এএনটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে নাও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, বাংলা দশম শ্রেণী, ন্যাস অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যেটা তোমাদের এই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে এবং জমা নেওয়া হবে 24 ও 25 তারিখের মধ্যে। কি বলা হয়েছে দেখো, ভাগ 1 নিচে দেওয়া অংশটি পড়ো। তাহলে এখানে যে নিচে দেওয়া অংশ আছে দেখতেই পাচ্ছ, সেই অংশটা কত বড়। তো এটা যদি পড়ি তাহলে এখন তোমাদের অনেক সময় লেগে যাবে, তাই এটা না পড়ে কি করছি, ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। কি বলা হয়েছে আগেই পড়ে নিয়েছি, ফলে এখানে আর দরকার নেই পড়ার, তোমরা এটা দেখে নেবে। কি বলা হয়েছে, নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। তাহলে এখানে যে নিচে দেওয়া প্রশ্ন আছে তার ঠিক উত্তরটিতে গোল দাগ দিতে হবে। কি বলা হয়েছে, ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে আরাম পাওয়ার জন্য, বাচ্চাদের সুবিধার জন্য, সরু ডালে বাসা তৈরির কারণে, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে উত্তরটা হবে ডি, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম টুনটুনি, গাংচিল, তিতির, শালিক। উত্তরটা হবে কি, তিতির। তাহলে উত্তরটা কি হবে, তিতির। পরের কোশ্চেন কি বলা হয়েছে, তাল চোচ পাখির বৈশিষ্ট্য, তারা ভাঙা কাঁচ পাথর দিয়ে বাসা তৈরি করে, তারা থুথু দিয়ে বাসা তৈরি করে, তারা তাল পাতা দিয়ে বাসা তৈরি করে, তারা কোনো বাসা তৈরি করে না। তাহলে উত্তরটা হবে কি, বি, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। পরের কোশ্চেন, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই আফ্রিকার, লাতিন আমেরিকার, অস্ট্রেলিয়ার, হিমালয় অঞ্চলের। উত্তরটা হবে কি, আফ্রিকার। উত্তরটা কি হবে, আফ্রিকার। পরের কোশ্চেন কি বলা হয়েছে, পাখি শব্দটি একটি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। উত্তরটা কি হবে, বিদেশি শব্দ। পরের কোশ্চেন ভাগ 2 কি বলা হয়েছে দেখো, এখানে ভাগ 2 নিচে দেওয়া অনুচ্ছেদটি পড়ো। তাহলে এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেটা তোমাদের পড়তে হবে। পড়ার পরে যে উত্তরটা হবে সেটা দেখো, আমি চলে যাচ্ছি তাহলে উত্তরে। এবার পরের কোশ্চেনের কি বলা হয়েছে দেখো, নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাও। এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, অমৃতবাজার, দিগদর্শন। উত্তরটা হবে কি, বেঙ্গল গেজেট। উত্তর কি হবে, বেঙ্গল গেজেট। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, কেরি সাহেব কাজ করতেন সেরেস্তায়, নীলকুঠিতে, মহাফেজখানায়, সেনাবাহিনীতে। উত্তরটা হবে কি, নীলকুঠিতে। উত্তর হবে নীলকুঠিতে। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে নিলেন খড়দহে, দমদমে, খিদিরপুরে, বনগ্রামে। উত্তর কি হবে, খিদিরপুরে হবে। উত্তর হবে খিদিরপুরে। পরের কোশ্চেন কি বলা হয়েছে, কেরি সাহেব তখন বাইবেলের সঙ্গে বাংলা অনুবাদ করেছেন। রেখাঙ্কিত পদটি হলো কর্মকারক, সম্বন্ধপদ, অধিকরণ কারক, নিমিত্ত কারক। উত্তরটা হবে কি, অধিকরণ কারক। পরের কোশ্চেন, সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে উপমান কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, দ্বন্দ্ব, মধ্যপদলোপী বহুব্রীহি। উত্তরটা হবে কি, মধ্যপদলোপী বহুব্রীহি। তারপরে কোশ্চেন বলা হয়েছে দেখো, নিচে দেওয়া অংশটি পড়ো। তাহলে এখান থেকে যে অংশটা দেওয়া আছে সেটা তোমাদের পড়তে হবে। পড়ার পরে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো তোমাদের করতে হবে। তাহলে এখানের সঙ্গে কি হয়েছে দেখো, যে এই অংশটাও দেওয়া আছে। তারপরে কি বলেছে, নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। প্রথম প্রশ্ন কি আছে, পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়, ভোজবাজি, গল্প রচনা, আলোর মায়াজাল, অভিনয়। তাহলে কি শিখতে হয়, তার সঙ্গে অভিনয় শিখতে হয়। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, পুতুল নাচের মাধ্যমে ধর্মশিক্ষা দেওয়া হয়, লোকশিক্ষা দেওয়া হয়, জটিল বিষয়কে সহজভাবে বলা হয়, মানুষকে বিনোদন দেওয়া হয়। উত্তর হবে লোকশিক্ষা দেওয়া হয়। উত্তর কি হবে,
লোকশিক্ষা দেওয়া হয়। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, পুতুল নাচ এ নাচের সঙ্গে থাকে গান ও অভিনয় নানা শারীরিক কৌশলের প্রদর্শন। উত্তর কি হবে? অভিনয়। উত্তর হবে অভিনয়। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, পুতুল নাচের মূল লক্ষ্য মানুষকে লোক সংস্কৃতি বিষয়ে সচেতন করা, গ্রামীণ কৃষি জীবনের প্রচার, কৃষ্ণ কথার প্রচার, সমাজ কল্যাণ ঘটানো। উত্তরটা হবে কি? সমাজ কল্যাণ ঘটানো। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, স্বাগত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো এ সুযুক্ত আগত, বি সযুক্ত আগত, সি সযুক্ত গত, ডি স্বাগতম যুক্ত ত। উত্তর হবে এ সুযুক্ত আগত। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, পরের কোশ্চেন বলা হয়েছে তোমাদের নিচে দেওয়া ভাগটি পড়ো, নিচে দেওয়া অংশটি পড়ো। তাহলে এই অংশটা তোমাদের কি করতে হবে? পড়তে হবে। পড়ার পরে বলছে নিচে দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। তাহলে আমি আর পড়ছি না, কেন পড়লে প্রচুর সময় লেগে যাবে, তাই আমি চলে যাচ্ছি কোথায়? উত্তরে। কি বলা হয়েছে দেখো, ইউরোপ চশমার সঙ্গে পরিচিত ছিল দ্বাদশ শতকে, ত্রয়োদশ শতকে, চতুর্দশ শতকে, পঞ্চদশ শতকে। উত্তরটা কি হবে? চতুর্দশ শতকে। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল কি? তা ছিল সন্দেহজনক বস্তু, বিলাসদ্রব্য, খেলনা সামগ্রী, শুধু রাজ পরিবারের জন্য। উত্তর ছিল হবে বিলাসদ্রব্য। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন তার ছাত্ররা, তার শিষ্যেরা, কৃতদাসরা, গ্রন্থাগারের কর্মীরা। উত্তরটা কি হবে? উত্তরটা হবে কৃতদাসরা। তারপরে কি আছে দেখো, প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো মোমের আলোয়, তেলের আলোয়, গ্যাসের আলোয়, চাঁদের আলোয়। উত্তরটা হবে কি? এ মোমের আলোয়। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, তাহলে পরের কোশ্চেন কি হবে দেখো, এখানে চশমা শব্দটি একটি ফরাসি শব্দ, তুর্কি শব্দ, সংস্কৃত শব্দ, দেশি শব্দ। উত্তরটা হবে কি? এ ফরাসি শব্দ। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, এখানে যে নিচে দেওয়া অংশটি পড়ো। তাহলে এখানে আবার সেই রকম একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এটা তোমাদের করতে হবে। পড়ার পরে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের করতে হবে। তো আমি উত্তরে চলে যাচ্ছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত, বৈদিক ভাষা, প্রাকৃত ভাষা, দ্রাবিড় ভাষা, বাংলা ভাষা। উত্তর হবে কি? বৈদিক ভাষা। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে, ষষ্ঠ খ্রিস্টাব্দে, দশম খ্রিস্টাব্দে। উত্তর হবে এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। উত্তরটা কি হবে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন 2টি, 3টি, 5টি, 10টি। উত্তরটা হবে কি? বি 3টি। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বৈষ্ণবপদ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বেদ। উত্তর হবে কি? চর্যাপদ। উত্তরটা হবে চর্যাপদ। পরের কোশ্চেন কি বলা হয়েছে, আর্য ভাষা শব্দটির প্রকল্প হল মধ্যপদলোপী কর্মধারয়, সম্বন্ধ তৎপুরুষ, সাধারণ কর্মধারয়, দ্বন্দ্ব। উত্তর হবে কি? বি সম্বন্ধ তৎপুরুষ। তারপরে আবার অনুচ্ছেদ দেওয়া আছে 6 নম্বরে, সেই অনুচ্ছেদটা তোমাদের কি করতে হবে? পড়তে হবে। আমি এখানে আর পড়ছি না, দেখো চলে যাচ্ছি তারপরের কোশ্চিনে। কি বলা হয়েছে দেখো, 26 নম্বরে, কবিদের যোজনা কৌশল হল অন্তমিল সৃষ্টি, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি, উপমা ব্যবহার, আগন্তক শব্দের ব্যবহার। উত্তরটা কি হবে? যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। উত্তর কি হবে? বি যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। পরে কোশ্চেন কি বলা হয়েছে দেখো, কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে, কবিতার অর্থ বুঝতে পারে, কবিতাকে পাঠযোগ্য মনে করে, কবিতার অলঙ্কারগুলো বুঝতে পারে। উত্তর হবে কি? ইয়ে ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। তার উত্তর হবে ইয়ে। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি, শব্দ আর অন্তর্মিল, অক্ষরে অক্ষরে মিলন, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, কল্পনা আর জীবন। উত্তর হবে সি একটা, শব্দের উচ্চারণ আর ছন্দের তাল। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো,
সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে সৃজ, 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 শ্রী, উত্তরটা হবে কি বি সৃজ। তারপরে কি বলা হয়েছে দেখো, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায় সমীভবন, বিষমীভবন, স্বরসঙ্গতি, ব্যঞ্জনাগম, উত্তর হবে কি সমীভবন। উত্তরটা কি হবে সমীভবন। পরের কোশ্চিন কি বলা হয়েছে দেখো, তাহলে পরের কোশ্চিন দেওয়া হয়েছে তোমাদের এখানে দেখো, নিচে দেওয়া 7 অংশ, নিচে দেওয়া অংশটি পড়ো। তাহলে এখানে যে অংশটা আছে সেটা তোমাদের পড়তে হবে। এখানে দেখো, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, প্রতিশ্রুতি মতো 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তাহলে কি হয়েছে, সরকার বলছে আমাদের যে রাজ্য সরকার তাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের যে সুবিধা সেগুলো সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে। তো আমি এখানে আর পড়ছি না, তোমাদের আমি একবার দেখিয়ে নিচ্ছি। দেখো এখানে এইভাবে তোমাদের সেটা দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখো, এখান থেকে পরে আমি কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে কি বলা হয়েছে, নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে। সর্বোচ্চ ঋণ কত পেতে পারে? 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। উত্তরটা হবে 10 লক্ষ টাকা, সি। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ সময়সীমা 18 বছর, 20 বছর, 37 বছর, 40 বছর। তাহলে উত্তরটা হবে কত? ডি 40 বছর। কত হবে উত্তর? ডি 40 বছর। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, গ্রাম পঞ্চায়েত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক। তাহলে উত্তরটা কি হবে? বাকি এগুলো সব থেকে পাওয়া যায় শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ছাড়া। গ্রাম পঞ্চায়েতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কোনো ঋণ পাওয়া যায় না। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিশোধের সময়কাল 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। উত্তরটা কি হবে? 15 বছর। উত্তরটা হবে 15 বছর। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।